আওয়ামী লীগের সাথে রয়ের বিশেষ সম্পর্ক। তথা ভারতের পছন্দের সরকার আওয়ামী লীগ সরকার। ভারতের গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বলেছিল, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়া অন্য কারো ক্ষমতায় আসার বিষয়টিকে ভারত উদ্বেগের চোখে দেখে। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মতিন বীর প্রতীক বলেন, বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের মধ্যেই রয়ের এজেন্ট রয়েছে, তবে আওয়ামী লীগের মধ্যেই রয়ের প্রভাব সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা বইয়ের ৪৪-৪৫ এবং ৪৮-৪৯ পৃষ্ঠায় যা উল্লেখ করেন তার সারমর্ম হল, আওয়ামী লীগের অনেক নেতা কলকাতায় মদ, নারী, জুয়া, দুর্নীতি, লুটপাটে ব্যস্ত ছিল। বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের কাছে আওয়ামী লীগ নেতাদের এই কুকর্মের প্রমাণ ছিল, তাই জহির রায়হানকে গুম করা হয়। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আওয়ামী লীগ নেতাদের এসব দুর্বলতার প্রমাণ ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের এসব দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল করার সুযোগ পায়। এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আমিনুল হক বীর উত্তম আওয়ামী লীগের এজেন্টের আধিক্যের ব্যাপারে বলেন, দল হিসাবে আওয়ামী লীগকে যতটা দায়ী করা যাবে তার চেয়ে বেশি দোষী করতে হবে ওই দলের কতিপয় ক্ষমতা ও অর্থলিপ্সু নেতাকে। কারণ এরা মনে করে ভারতের সাহায্য ছাড়া ক্ষমতায় যাওয়া ও টিকে থাকা সম্ভব নয়। এজন্য এরা সহজেই রয়ের খপ্পরে পড়ে যায়। বিভিন্ন সময় নির্বাচনে আওয়ামী লীগকে জেতানোর জন্য টাকা দেওয়া, এজেন্টকে মাঠে নামানো, মিডিয়া প্রোপাগান্ডা চালানো, পরিকল্পনা করে দেওয়া ইত্যাদি বিভিন্নভাবে সাহায্য করে